আল্লাহ 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 মাশাআল্লাহ আরো জোরে আল্লাহ 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 মোহাব্বতে আরো জোরে আল্লাহ 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 কেন রে মুমিন আল্লাহ আল্লাহ কেন রে মুমিন তোমরা ডাকো না আল্লাহ আল্লাহ না ডাকিলে আল্লাহ আল্লাহ না ডাকিলে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ 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 বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে আরশ আজিমে চলে যাও আল্লাহ আল্লাহ বলতে বলতে আরশ আজিমে চলে যাও আরশ আজিমে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও আল্লাহ 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 বলার যদি আল্লাহ আল্লাহ বলার যদি থাকে একজন দুনিয়ায় রূহের হুকুম নাহি করবে ইসরাফিলকে এই ধরায় আল্লাহ 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 আর জোরে আল্লাহ 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 আর জোরে আরো জোরে মোহাব্বতে একটু আওয়াজ দিয়ে ফুটান আল্লাহ 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 নবীর কালমা নামাজ রোজা নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ 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 নবীর কালমা নামাজ রোজা নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ 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 আরো জোরে মাশাআল্লাহ আল্লাহ 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 পরকালের ডাক পড়িলে পরকালের ডাক পড়িলে পার হবি তুই কি লয়া ডুবল বেলা দেখ না চাহিয়া নবীর কালমা নামাজ রোজা নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া
সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল সাদের জীবন হেলায় হেলায় সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল হেলায় হেলায় দিন কাটাইলা হেলায় হেলায় দিন কাটাইলা তোমরা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া নবীর কালমা নামাজ রোজা নবীর কালমা নামাজ রোজা ফতের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ 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 আর জোরে মোহাব্বতে মাশাআল্লাহ আল্লাহ 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 আর জোরে মোহাব্বতে আল্লাহ 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 রোগ আছে একটা রোগ হইল আমাদের মধ্যে অহংকার এক নম্বর রোগ হইল অহংকার দুই নম্বর রোগ হইল গীবত তিন নম্বর রোগ হইল হিংসা আসেনি যে তিনটা ফোকা কৃষকরে নষ্ট করে ধানকে নষ্ট করে একটার নাম হলো হোলি হোক আরেকটার নাম হলো কারেন্টের হোক আরেকটার নাম হলো লেদা হোক সারা বছর গৃহস্থ করে দেয়া গেছে সরাইব এমন টাইমে যদি এই তিন ফোকের কোন ফোকে ধরে যেমনি ভাবে কৃষকরে ধ্বংস করিয়া যায় ও মুসলমান জাতি ও নবীর উম্মতের দল এই তিনটা রোগ যার ভিতরে আছে এক নম্বর হলো হিংসা দুই নম্বর হলো অহংকার তিন নম্বর হলো গীবত এই তিন রোগ যার ভিতরে আছে তাকে আল্লাহর সমস্ত আমল নামাগুলো তার ধ্বংস হয়ে যায় সবাই বলেন নাউজুবিল্লাহ আমার বানানো কথা নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না মান কানা ফি কালবি যার কলবের মধ্যে রয়েছে মান কানা যেই ব্যক্তির অন্তরের মধ্যে রয়েছে মিসকাল যাররাতিন মিন কিবরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে রয়েছে যাররা পরিমাণ অহংকার যাররা পরিমাণ কিবরি অহংকার সরিষা পরিমাণ অহংকার আছে লা ইয়াদখুলুল জান্নাতা আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলেন না নাউজুবিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল হাসাদা হিংসা পরিহার করো ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কারণ হিংসা মানুষের নেকামল গুগে খাইয়া ফেলে ধ্বংস করিয়া ফেলে কামাতা কুলুন নারুল হাতাবা আগুন যেমনি ভাবে কাঠকে ধ্বংস করিয়া ফেলে শুকনা কাঠের মধ্যে যদি আগুন লাগাইয়া দেন তাহলে আগুনে কাঠকে কি করব বলেন
ধ্বংস করে দিব, সারকার করে দিব, বরবাদ করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়াল হাসাদা, হিংসা পরিহার করো। কেন না ফাইনাল হাসাদা, কি জন্য সেটা বলে দিতে আছে, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি, কারণ হিংসা মানুষের নেকামল গুরুকে খাইয়া ফেলে, ধ্বংস করিয়া ফেলে, সারকার করিয়া ফেলে। কেমন করে, কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেমনি ভাবে কাঠকে জ্বালিয়ে দেয়, সারকার করিয়ে দেয়, হিংসা মানুষের নেকামল গুলোকে এইভাবে ধ্বংস করিয়া দেয়, সারকার করিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? তারপরে 3 নম্বর হলো গীবত। গীবত আসেনি আমি সমাজ, একজনের ফিসি ফিসি লাগলে চা দোয়ানো, আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, স্টার্ট হইসা সারা হেড নিজে চা খায়, নিজের পকেটে টিয়া দি, নিজের পকেটের হান খায়, নিজের পকেটে টিয়া দি, আমার নামে গীবত করে, অমুকের নামে গীবত করে, করে কিনা? ইনশাল্লাহ আমার সাময়িকভাবে একটু লস হয়, হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু ওনার গুনাহ হইতেছে, ওনার নেক আমলগুলো আমার কাছে আইতেছে, আমার নেক আমার বদ আমলগুলো তার কাছে যাইতেছে, ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ফিসে ফিসে গীবত করা জিনার চেয়ে অপরাধ। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, কয় গীবত করা কেন জিনার চেয়ে অপরাধ? কারণ জিনা যদি করে তাহলে সমাজের সমস্ত লোকে তারে খারাপ জানে, জানে কিনা? জিনা যদি কেউ ধরা খায়, বাবুরে ইজ্জত গেছে। কোন মসজিদের ইমাম সাহেব যদি জিনার মধ্যে ধরা খায়, আপনারা মসজিদের ইমামকে ইমাম সাহেব রাখবেন কিনা? ইজ্জত গেছে, কারণ সে জিনা করছে। জিনাখোররে কেউ মসজিদের ইমাম রাখে না, জিনাখোর কোন হুজুরে কেউ মাদ্রাসার শিক্ষক রাখে না, জিনাখোর কোন মসজিদের হুজুরে কেউ দাওয়াত দিও খাওয়ায় না, খাওয়ায়নি, খাবায় না, কারণ হইল সে জিনাখোর। কিন্তু আল্লাহর রাসূল মদিনার নবী ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা হইল, গীবত হইল জিনার চেয়ে কঠিন অপরাধ। সাহাবায়ে প্রশ্ন করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, কেন গীবত জিনার চেয়ে কঠিন অপরাধ? আল্লাহর রাসূল বলেন, জিনা করতে 2 জন লাগে। কয়জন লাগে? জিনা করতে 2 জন লাগে, আর 2 জনে রাজি খুশি হয়ে জিনা করে। কি জোর করি করে নাই? রাজি খুশি যখন 2 জনে হয়, তখন তাদের মধ্যে জিনা সৃষ্টি হয়। কিন্তু যার নামে গীবত করে ওই ব্যক্তি কিন্তু রাজি খুশি নাই। আপনাকে কারণ আমি যদি কেউ সাধারণ নবী গীবত করে, আপনি কি এটা সন্তুষ্ট নেই? সবাই অসন্তুষ্ট, যেটা হাবুল্লাহ এত করবো না, এটা আমি অসন্তুষ্ট, ঠিক নেই? তাইলে যে ব্যক্তির নামে গীবত করে ওই ব্যক্তি যেহেতু অসন্তুষ্ট, খুশি না, এই জন্য জিনাটা, গীবতটা জিনার সেই অপরাধ, জিনা গীবতটা জিনার সেই অপরাধ। তারপরে 2 নম্বর কারণ হইল, যদি মানুষ জিনা করে তাইলে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর কাছে যদি চোখের পানি ছাড় দিয়া কান্দে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গাফফার, তুমি না সাত্তার, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ হয়তো আপনাকে জিনার গুনাহ মাফ করতে পারে, কিন্তু জাহান্নামে বইয়া বইয়া, সায়তান বইয়া বইয়া গীবত করলেন, জাহান্নামে গীবত করলেন, ওই ব্যক্তি থেকে যদি মাফ না নেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মাফ দিবে না। এই জন্য জিনা, গীবত করা জিনার চেয়ে অপরাধ, ঠিক না? 3 নম্বর কারণ হইল, যখন আপনি একজনের নামে গীবত কইলেন, ওই ব্যক্তি যদিও সাময়িকভাবে আপনাকে সালাম দেয়, কিন্তু আপনাকে অন্তরে অন্তরে ভালো জানে না, ভালো জানে কিনা? কিন্তু যার সাথে জিনা করলেন সে মনে করে সে আর বন্ধু, আমিও তার বন্ধু, দুজনে মিলিজুলি জিনা করছি, এই জন্য গীবত করা জিনার সেই অপরাধ। কথা বুঝিয়েছেন? আর অহংকারের কথা তো বললাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা নিজে খুব বড় মনে করি, আমি বড় হুজুর, আমি বড় মাওলানা, আমি বড় হাফেজ সাহেব, আমার মতো হাফেজ আর কেউ নাই, আমি বড় মাওলানা, আমার মতো এলেম কারো নাই। এরকম অহংকার যার ভিতরে থাকবে, রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিজেকে নিজে বড় মনে করা, খুদ সাতাই পেশায়ে শায়তানুয়াদ, খুদ সাতাই পেশায়ে শায়তান আবুয়াদ, हर के खुदरा कम जनद मर्द आबुआद, हर के खुदरा कम जनद मर्द आबुआद। নিজেকে নিজে বড় মনে করা হলো শয়তানের কাজ, নিজেকে নিজে ছোট মনে করা হইল ইমানদারের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝিয়ে গেলি? তাহলে নিজেকে নিজে ছোট মনে করা হলো ইমানদারের কাজ। আমি যে কথাটা বলতেছিলাম, প্রাসঙ্গিক কথা, আইজে কি বলতাম, এটা হলো আল্লাহর রহমত। এখানে বসলে আমি কি কথা বলবো এটা আমি মুখস্থ করে আসি নাই, কিন্তু যখন এখানে আসি আল্লাহর তরফ থেকে কথাগুলো আসে, ঠিক কিনা? আমি যেই কথা বলতেছিলাম,
আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কোরবানি দেয় না, কিন্তু যে আমলটা আল্লাহ পাক করে সেই আমলটার নাম হইল নবীর প্রতি দুরূদ শরীফ। কি? নবীর প্রতি দুরূদ শরীফ। এই দুরূদ শরীফের ওজিফা সম্পর্কে আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলের এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের নিকট আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকদিন আপনার নামে দুরূদ শরীফ তেলাওয়াত করি, দুরূদ শরীফ পাঠ করি। এখন আপনার কাছে আমার আরজি, আমি কতটুক সময় দুরূদ শরীফ তেলাওয়াত করব, কতটুক সময় দুরূদ শরীফ আপনার নামে পাঠ করব? আল্লাহ রাসূল বলেন, তো এটা তোমার ইচ্ছা, যত সময় বাড়াইতে পারো সেটা তোমার জন্য কল্যাণকর। ওই হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাইলে আমার ওজিফার অর্ধেক সময়, 3 ভাগের 1 ভাগ সময় আমি ওজিফার মধ্যে কাটাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি এই সময় যদি আরো বাড়াইতে পারো সেটা তোমার জন্য উন্নত, তোমার জন্য কল্যাণ। তখন হযরত কাব বললেন 2/3। এইভাবে বললেন, সময় যদি আরো বাড়াইতে পারো তোমার জন্য কল্যাণকর। এইভাবে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওজিফার সবটুকু সময় আমি দুরূদ শরীফে কাটাই দিব। আল্লাহ রাসূল বলেন, তাইলে জান্নাতি লোক চাইলে তোমাকে দেখতে চাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ আমাদের প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। কারণ যে আমল স্বয়ং আল্লাহ পাক করে, কে করে? স্বয়ং আল্লাহ পাক করে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হজ করতে গেলেন, তখন দেখলেন যে একটা যুবক হজের মধ্যে নির্দিষ্ট একটা দোয়া আছে কিনা? যারা হজ করতে গেছেন তারা দেখছেন হজের একটা নির্দিষ্ট দোয়া আছে কিনা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাহুম্মা লাব্বাইক ইনদাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের তাওয়াফের সময় এই দোয়াটা পড়তে হয়। আল্লামা শিবলি রহমতুল্লাহ দেখলেন একটা যুবক এই দোয়া না পড়িয়া শুধু তিনি দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ বললেন, হে যুবক, তুমি কেন হজের নির্দিষ্ট তাওয়াফের দোয়া না পড়িয়া দুরূদ শরীফ পড়তেছ? তুমি কি তাওয়াফের দোয়া জানো না? তুমি কি তাওয়াফের দোয়া জানো না? ওই যে উত্তর কোষা দেখলাম এক জিয়াবতের মধ্যে, বিরাট জিয়াবত। ওই খানার সময় হুজুরে কইল যে সবাই বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাও। এখন একজনে হইতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এখন বাপখানার দোয়া জায়গা হে কবরের মধ্যে লাশ রাখতেছে, এই দোয়া হে দোয়া শুরু করছে। এখন সুতরাং ওই লোকটা ভুলে হয়তো জানে না, এই জন্য সে কবরের দোয়া শুরু করছে। কিন্তু এই যুবক হজের দোয়া জানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাহুম্মা লাব্বাইক। হজের মধ্যে তাওয়াফের সময় এই দোয়া পড়তে হয়, ওই যুবক জানে। কিন্তু এই যুবক এই কথা জানার পরও শুধু দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে, দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে, পাঠ করতেছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ বললেন, হে যুবক, তুমি কি অন্য দোয়া জানো না? কয় না, অবশ্যই অন্য দোয়া জানি। তাহলে তুমি কেমন দুরূদ শরীফ পড়তেছো? কেন দুরূদ শরীফ পড়তেছো? ওই যুবক বললেন, আল্লামা শিবলি রহমতুল্লাহকে বললেন, জানেননি আমি যে দুরূদ শরীফের মধ্যে কি মহত্ব পেয়েছি, দুরূদ শরীফের মধ্যে যে কি ফজিলত পেয়েছি তুমি কি জানো? আল্লামা শিবলি রহমতুল্লাহ বলেন, কি ফজিলত পেয়েছো আমাকে বলো। এই কথা শুনিয়া হযরতে শিবলি রহমতুল্লাহ আলার আগ্রহ আরো বাড়িয়া গেল যে হজের দোয়া না পড়িয়া সে দুরূদ শরীফ পড়তেছে, এটার মধ্যে কি রহস্য? ওই যুবক বললেন, আমি আমার পিতাকে নিয়ে যখন হজে আরম্ভ করলাম, এখনকার যুগে তো বিমানে হজ করতে যায়, ঠিক কিনা? ওই জমানায় তো আর বিমান ছিল না, হাঁটি হাঁটি হজের দিকে রওনা হইল। আমি যখন বাগদাদ শহরে পৌঁছলাম, হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে এমন জ্বরে আক্রান্তিত হয়ে গেল। আমার আব্বা অসুস্থ হয়ে 4-5 দিন পর ওই বাগদাদ শহরে আমার আব্বা মৃত্যুবরণ করলো। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক বলল, আমার আব্বা যখন মৃত্যুবরণ করলো, তখন মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আব্বার চেহারাটা শুকুরের চেহারার চেয়ে খারাপ চেহারা হয়ে গেল। কি চেহারা? শুকুরের চেহারা থেকে খারাপ চেহারা হয়ে গেল। এখন আমি অত্যন্ত চিন্তায় পড়ে গেলাম।
আমি একজনে কিভাবে জানাজার কাম সম্পন্ন করব, কিভাবে দাফন কাফন করব, আবার আমার আব্বার চেহারা যে শুকুরের মতো হয়ে গেছে এটা মানুষের সামনে আমি বলতেও লজ্জা বোধ করে। আমাদের দেশে যদি কার বাপ মরে, যদি তার চেহারা শুকুরের মতো কুকুরের মতন হয়, এ মানুষের সাইতে লাগলে তো নিজেরটা শরম লাগে, লাগেনি? কারণ মরণে বুঝা যাচ্ছে কেমন লোক, ঠিক না? এখন ওই লোক, ওই যুবক চিন্তা করে গেল, আমার আব্বায় চেহারা যে শুকুরের চেহারার মতন হয়ে গেল, এখন যদি আব্বাকে মানুষকে খবর দেয়, মানুষ যদি আমার আব্বার চেহারা দেখে, তাহলে আমি তো লজ্জিত হয়ে যাব। মানুষের সামনে কেমনে মুখ দেখাইব, মানুষের সামনে পরিচিত হইবে আমার আব্বা একজন বদকার মানুষ। কি আমার আব্বা একজন বদকার মানুষ। এই জন্য যুবক চিন্তা করলো কি করা যায়, কি করা যায়, ভাবতে লাগলো। ভাবতে 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 হঠাৎ তার চোখের মধ্যে ঘুম আসিয়া গেল। ঘুম যখন আসিয়া গেল, তদ্রাচ্ছন্ন হয়ে গেল। আর ওই যুবক যখন ঘুম আসিয়া গেল, ঘুমের মধ্যে দেখতেছে একজন সাদা পুরুষ, পাগড়ি হোলা, চকচক চেহারা, আরববাসীর মতো দেখা যায়। ওই লোকটা আসিয়া তার আব্বার চেহারার হাতের মধ্যে চেহারাটা উল্টাইয়া, হাতের মধ্যে চেহারার মধ্যে যখন হাত দিয়া মোছা দিল, তার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। নূরে নূরান্বিত হয়ে গেল। আল্লামা শিবলি রহমতুল্লাহকে বললেন, ওই যুবক শিবলি রহমতুল্লাহকে বললেন, হে শিবলি রহমতুল্লাহ আলাই, এইভাবে আমি স্বপ্ন দেখলাম, আর স্বপ্ন দেখলাম আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। আর আমি স্বপ্নের মধ্যে ওই লোকটাকে বললেন, কে গো তুমি? এই কঠিন মুহূর্তে, এই কঠিন মুহূর্তে আমার আব্বার এই বিপদের সময় চেহারার মধ্যে হাত দিয়ে নূরে নূরান্বিত করিয়া দিলা, নূরে নূরান্বিত করিয়া দিলা, কে গো তুমি? আল্লাহ তখন ওই সুন্দর পুরুষটা বলল, আমি আর কেহ নয়, আমি হইলাম যে ব্যক্তি আমার নামে দৈনিক 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত, পাঠ করত। আমি হইলাম মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলল, আল্লাহর রাসূল বলল, আমি তোমার পিতা প্রতিদিন 300 বার আমার নামে দুরূদ শরীফ তেলাওয়াত করত। আজকে তোমার আব্বার এই দুরূদ শরীফগুলো যেই ফেরেশতায় পৌঁছাইতো, ওই ফেরেশতা আজকে আমার কাছে পৌঁছে নাই। এই জন্য আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, অমুক ব্যক্তিটা আমার নামে 300 দুরূদ শরীফ তেলাওয়াত করত, আজকে অমুক ব্যক্তির দুরূদ শরীফ কেন আমার রওজায় পৌঁছে নাই? ওই ফেরেশতা তোমার আব্বার মৃত্যুর সংবাদ আমাকে দিল। মৃত্যুর সংবাদ দেওয়ার কারণে আমি মদিনার নবী, আজকে তোমার এই আব্বার দুর্দশায় আমি মদিনার নবী নিজে হাজির হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির হয়ে গেলাম। তারপরে আমার ঘুম ভাঙলো, ফজরের সময় দেখতে পেলাম হাজার হাজার লোক আমার আব্বার জানাজার মধ্যে হাজির হইল, লক্ষ লোক হাজির হইল। আমি আরো আশ্চর্যিত হয়ে গেলাম। আমি আশ্চর্যিত হইলাম, কোনো মাইকিং নাই, কোনো প্রচার নাই, এত লক্ষ লক্ষ মানুষ কোথায় থেকে জমায়েত হইল? উপস্থিত লোকদেরকে বলল, কেমনে আপনারা জানলেন আমার আব্বার মৃত্যু হয়েছে? কে আপনাদেরকে বলল? আমি তো কাউকে বলি নাই। লোকেরা বলল, ফজরের পরে আমরা গায়েবী আওয়াজ থেকে একটা আওয়াজ শুনলাম যে অমুকের, তোমরা যদি জীবনের গুনাহ মাফ পাইতে চাও, জীবনের গুনাহ রাশি যদি ক্ষমা পেতে চাও, অমুক মহল্লায় গিয়ে অমুক ব্যক্তির জানাজায় হাজির হয়ে যাও। এই গায়েবী আওয়াজ শোনা মাত্রই আমরা তোমার বাবার জানাজার মধ্যে হাজির হয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখা গেছে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তি যদিও পাপী ব্যক্তি হয়, ওই ব্যক্তি জান্নাতের টিকিট পেয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হর কে বাশদ আমেলে সুল্লু মুদাম, হর কে বাশদ আমেলে সুল্লু মুদাম, আতেশে দুজকে শুধু বড়ওয়াই হারাম, আতেশে দুজকে শুধু বড়ওয়াই হারাম। বর মুহাম্মদ মিরস নাম সদ সালাম, বর মুহাম্মদ মিরস নাম সদ সালাম। আশফিয়ে মুজরে মায়ামুল কিয়াম, আশফিয়ে মুজরে মায়ামুল কিয়াম। আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্ত নাম, আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্ত নাম। শির শক্কর মিকুনাদ জানম তামাম, শির শক্কর মিকুনাদ জানম তামাম। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করে। বলেন সবাই বলেন আমিন। সময় সংক্ষিপ্তের কারণে যেহেতু আমরা বাইরের হুজুর দাওয়াত দিয়েছি, আমরা এলাকার, আপনারা ছিলেন,
ইনশাল্লাহ সময় সুযোগ হলে আবার শুনতে পারবেন। আমরা বাইরের আলেমকে